বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন। আগত দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুঁটি পুজো থেকে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি পর্ব। উৎসবের দিন যত এগিয়ে আসছে ততই কর্মব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মন্দিরের বাজার ব্লকের মহেশপুরের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ হালদার। মাত্র 10 বছর বয়স থেকে অলংকার তৈরিতে পরিবারের সঙ্গে হাত লাগান রবীন্দ্রনাথবাবু। সেই থেকেই পথ চলা। মাটির প্রতিমা প্রস্তুত হওয়ার পর তা সর্বসাধারণের মাঝে দৃষ্টিনন্দন করে তুলতে বিভিন্ন ধরনের অলংকার দিয়ে প্রতিমার অঙ্গসাজের ভূমিকা অপরিসীম এই বৃদ্ধ। ইতিমধ্যে কলকাতা বেহালার একটি ক্লাবে দুর্গা প্রতিমার অলংকার তৈরির বরাত পেয়েছেন। সঙ্গে স্ত্রী, ছেলে, বৌমা সবাই হাত লাগিয়েছেন এই অলংকার তৈরিতে। 2019 সালে রাজ্য সরকারের পুরস্কারে ভূষিত হন বছর 80 বৃদ্ধ রবীন্দ্রনাথ হালদার। পেয়েছেন একাধিক পুরস্কারও, কিন্তু তবুও থেকে গিয়েছে আক্ষেপ। বহু পুরস্কারে পুরস্কৃত হওয়ার পরও সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা, সাহায্য মেলেনি, এমনটাই দাবি রবীন্দ্রনাথ হালদারের। শিল্পীর দাবি, শিল্পীর মর্যাদা দেওয়া হোক তাদের, দেওয়া হোক পরিচয়ের কার্ড ও মাসিক ভাতা। যখন বিভিন্ন সময়ে গানের শিল্পীদের লোকপ্রসার শিল্পীর মর্যাদা দিয়ে 1000 টাকা ভাতা দেওয়া হচ্ছে, তখন কেন বঞ্চিত হচ্ছে এই অলংকার তৈরি শিল্পীরা? তিনি আরও বলেন, মন্দিরবাজার এলাকায় প্রায় 4000 মানুষ এই অলংকার শিল্পের মধ্যে দিয়ে জীবন জীবিকা রক্ষা করেন। সেই অলংকার শিল্পীদের সুবিধার্থে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন অলংকার শিল্পী রবীন্দ্রনাথ হালদার। এ বিষয়ে মন্দিরের বাজারের বিধায়ক জয়দেব হালদার জানিয়েছেন, অলংকার শিল্পী রবীন্দ্রনাথবাবু বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন একাধিকবার। তিনি এলাকার গর্ব। তবে তিনি কেন সরকারি করার সুযোগ সুবিধা পাচ্ছেন না সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও খুব শীঘ্রই সরকারি মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মা দুর্গার প্রতিমা পূর্ণাঙ্গ রূপ পেলেই শুরু হবে সাজানোর কাজ। তাই জোর কদমে পরিবারের লোকেদের নিয়ে ডাকের গয়না তৈরির কাজ করে চলেছেন বৃদ্ধ রবীন্দ্রনাথ হালদার। শারদীয় দুর্গা উৎসব, আর এই দুর্গা উৎসবের সময় আমরা মন্দিরের বাজারের পুকুরিয়া এলাকার মহেশপুরে এক ব্যক্তির বাড়িতে রয়েছে। তিনি সোলার শিল্পী, বৃদ্ধ বয়স, বর্তমানে প্রায় 80 বছর বয়সেও তিনি সোলারের কাজ করে চলছেন। ইতিমধ্যে রাজ্য সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। আর কেবলমাত্র ঠাকুরের বিভিন্ন ধরনের অলংকার তৈরি করছেন তিনি। এই শুধু একা নয়, তার সঙ্গে রয়েছেন তার ছেলে, তার স্ত্রী, সঙ্গে আরও অনেকেই রয়েছেন, এমনকি বৌমাও পর্যন্ত এই পেশায় নিযুক্ত রয়েছেন। আমরা জানতে চাইব রবীন্দ্রনাথ হালদারের কাছে কি করে সম্ভব হলো মাত্র 10 বছর বয়স থেকে এখনো পর্যন্ত এত বয়সে তিনি কি করে এই ঠাকুরের গয়না তৈরি করছেন, আর এই গয়না তৈরি করতে গিয়ে তিনি কিভাবে স্বাবলম্বী হয়েছেন বা সরকারের কাছ থেকে কিভাবে কি স্বীকৃতি পেয়েছেন। আমরা এখন সেই রবীন্দ্রনাথ হালদারের কাছে যাব। রবীন্দ্রনাথ হালদারের কাছে এসেছি। বৃদ্ধ বয়সের ভারে জরাজীর্ণ হলেও কাজ তিনি ছাড়তে পারেনি। ওনার সঙ্গে কথা বলবো। আপনি এই সুরের কাজ কিভাবে করছেন, কতদিন করছেন? আমি প্রায় 70 বছর ধরে এই কাজ করছি। এখন বর্তমান বয়স 80 বছর। কি সুযোগ সুবিধা পেয়েছেন, কি করেছেন? দেখুন, সুযোগ সুবিধা বলতে আমরা কিছু পাইনি না। 1980 সালে একটা সরকারি সাহায্য পেয়েছিলাম। তখন আমাদের ব্লকের যিনি এই শিল্প কাজের একজন ছিলেন, তিনি জগন্নাথবাবু আমাদের ওই 1700-1800 টাকা একটা শিল্প দিয়েছিল, লোন দিয়েছিল। এইভাবে কীভাবে সংসার চলছে? এইভাবে কী করবো, খাটাখাটি করে যা করে কোনো রকমের সংসার চলছে। সরকারিভাবে কোনো কিছু, সরকারিভাবে কোনো কিছু পারি। এরপরে আমার স্ত্রী 1996 সালে একবার ওই 6000 টাকা পেয়েছিল। এই ছাড়া আমাদের আর কোনো সরকারি সাহায্য আসেনি। ইতিমধ্যে বিভিন্ন পুরস্কার পেয়েছেন। কি পুরস্কার পেয়েছি আমি? পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার পেয়েছি 97-98 সালে। আর কোনো জায়গায় আর যাই না, আর ইয়েতে ভালোও লাগে না, কারণ পুরস্কারের মূল্যটা জানেন কত। তার জন্য একটা বিরাট খাটুনি, সেই খাটুনি খাটলে আমাদের মজুরি পড়ে না। এই পূজার মরশুমে এই জিনিসগুলো কোথায় কোথায় যাচ্ছে? আমি বিভিন্ন জায়গায় দিই। এবছর এই যে সাজটা দেখছেন, এটা যাবে বেহালা পড়াশোর তলায় একটা কি চক্র, সেই চক্রের কাজ হচ্ছে বেহালা। কত টাকায় কোনটা? দেখুন, এটা মূল্য মাত্র 10,000 টাকা। কতদিন লাগছে এই কাজটা তুলতে? কাজটা তুলতে প্রায়
1 মাসের মতো লাগে। কতজন কাজ করছে? 4 জন। 4 জনের 1 মাস? হ্যাঁ। এর থেকে কি আপনার সংসার চলে যায়? তাই ছাড়া কোনো উপায় আছে? কি করবো, উপায় নেই, এইভাবে তো চলে। আমরা রবীন্দ্রবাবুর সঙ্গে কথা বললাম, পাশে ওনার স্ত্রী রয়েছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে জানবো প্রকৃত এই ব্যবসা ওদেরকে স্বনির্ভর করে তুলেছে কিনা, আর দুর্গাপূজায় কীভাবে এই ডাকের সাজগুলো তৈরি হচ্ছে। দিদি, আপনিও বয়স্ক, কীভাবে কাজগুলো করছেন? কাজগুলো করছি, ছোলা নিয়ে মিশে দেয়, দিলে আমি আমার স্বামী, ছেলে, বউ কাজগুলো করছি, করে আমাদের জীবিকা অর্জন করছি। তাহলে কী করবো, আমার চলবে কীভাবে? আমরা কৃষ্ণা দেবীর সঙ্গে কথা বলেছি, উনি বললেন এটাই ওনাদের জীবিকা। সামনে ইতিমধ্যে আছে ওনার বৌমা, ওনার সঙ্গে কথা বলবো। উনি কিভাবে কাজ শিখলেন? বাপের বাড়ি থেকে জানতেন না এখানে এসে শিখেছে? আমি বাপের বাড়ি এসব কাজ আমাদের ছিল না, শ্বশুর বাড়িতে এসে শিখেছি শ্বশুরের কাছ থেকে। শিখে কি? এবারে সবাই মিলেমিশে এই ছোলার কাজ করছি। যে কিভাবে সংসার চলছে? ওই সবাই মিলেমিশে এইভাবে সংসার চলছে ছোলার কাজের উপরে। মানে এই সংসার চলে যায়? হ্যাঁ, চলে না, তার মধ্যে চালাতে হয়, চালাতে হবে। কোনো সুযোগ সুবিধা কোথাও না, কিছু পাই। উনি একদম বৌমা জানিয়ে দিলেন কোথাও তো কোনো সুযোগ সুবিধা উনি পাননি। তবে শ্বশুরের কাছ থেকে শিক্ষা নিয়ে এখনও পর্যন্ত শ্বশুর, স্বামী, শাশুড়ির সঙ্গে তিনি কিন্তু এই কাজকর্ম করে চলেছেন। আমরা রয়েছেন একদম যোগ্যমান ছেলে, ওনার সঙ্গেই কথা বলে জানবো কীভাবে শোলগুলো কাটছেন উনি, কেটে কিভাবে বাজারে পাঠাচ্ছেন। এই দুর্গাপূজার সময়ে কিভাবে সুবিধা হচ্ছে এই শোলার সাজগুলো তৈরি করতে। এইগুলো শোলা আমরা বাজার থেকে কিনে আনি, এই শোলা চারা গাছ শোলা কমপ্লিট কিনে এনে তবে আমরা এখানে মাপ করে নিয়ে শোলা ছাল ছাড়িয়ে শোলার ডিজাইনগুলো করি। পরবর্তী ডিজাইনগুলো করে আমরা এই ডিজাইনের উপরে আমরা মানে কীভাবে আগে এঁকে নিয়ে তারপরে আমরা তার উপর ডিজাইন করি। এই দুর্গাপূজার সময় কি চাপ বেশি? হ্যাঁ, পূজার সময় একটু চাপ বেশি হয়। আমার এই অর্ডারগুলো আসে, অর্ডার আমাদের দিতে হবে। আমরা রথিন বাবুর সঙ্গে কথা বললাম। 4 জনের সংসারে 4 জনই কারিগর, ছোট ছোট ছেলেমেয়েরা তারা যায় স্কুলে, আর এটাই এদের পরিবারের স্বনির্ভর হওয়ার একমাত্র জিনিস যা দুর্গা ঠাকুরের জন্য এরা তৈরি করছে। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থেকে গোপাল শীলের রিপোর্ট, প্রাইম টিভি।